বাবা আসবে তো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা একদম দুপুরের আগে শুরু করেছি। আমার একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, তো এই জন্য ভাবলাম ঝটপট ঝামেলা ছাড়া কিছু করি। তো আমি রাইস কুকারে হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, ঝরঝরা মানে ভুনা খিচুড়ি যেটা বলে। আর এর সাথে সুমন একটু ঝাল কিছু খেতে চেয়েছিল, তো ওর জন্য আমি মরিচ ভর্তা করে নিয়েছি। আর এই ছিল আমার সেদিনকার রান্নাবান্না। তো সেদিন আমার মনটা খুবই খারাপ ছিল, আমি জানি না কেন খুবই অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছিলাম। খুবই মন খারাপও হচ্ছিল এই ভেবে যে আমি একটু ঘরকোনা টাইপ মানুষ। তো ঘর থেকে বের হওয়া আমার জন্য বলা যায় খুব বেশি একটা বিরক্তিকর বিষয়। তো সেটা বলা যায় যে কাল হয়ে দাঁড়িয়েছে আমার ছেলের জন্য, কারণ ওকে তো নিয়ে বের হওয়া লাগে। তো আমি খুব একটা ঘর থেকে বের হই না। তো সুমন মাঝে মাঝেই বলে, কারণ আমি সবসময় ডিপেন্ডেন্ট থাকি যে সুমন কখন বাইরে নিয়ে যাবে তখনই বাইরে যাব, এছাড়া খুব একটা বের হওয়া হয় না। তো এটা শাইজানের জন্য খুবই খারাপ হচ্ছে বলা যায়। তো এটাই ভাবছিলাম যে একসময় মনে করতাম যে ঘরে থাকাটা মনে হয় যে একটা ক্রেডিট, কারণ ছোটোবেলা থেকেই বেশিরভাগ সময় ঘরকোনায় ছিলাম। ঘর থেকে খুব একটা বের হওয়া হতাম না, কনজারভেটিভ ফ্যামিলি হলে যা হয় আর কি, যে না শব্দটাই বেশি শুনেছি, যে এটা করা যাবে না ওটা করা যাবে না। তো ঘরে থাকাটাই বেশি হতো। সেই অভ্যাসটাই এখন মনে হচ্ছে যে এটা একটা অভিশাপ হয়ে গেছে। এখন এখানে এসে দেখি যে না, বাচ্চাদের ঘরে থাকা যাবে না, বাইরে গিয়ে আলো বাতাসের সাথে মিশতে হবে। তো চাইলেই আমি সেই ঘরকোনা স্বভাবটা আসলে কাটিয়ে উঠতে পারছি না, একটু প্রবলেমে হচ্ছে বলা যায়। আর এই তো এদিকে আমাদের লাঞ্চ রেডি। আমার খিচুড়িটা খুবই মজা হয়েছিল, গরু মাংসের আচার দিয়ে খেতে ভালো লেগেছে। তো এর মধ্যে আমি শাইজানের জন্য স্ন্যাক বক্স রেডি করে নিলাম, কারণ শাইজানের পাপা বললো যে চলো বাইরে ঘুরে আসলে ভালো লাগবে। তো প্ল্যান করলাম যে লম্বা সময় বাইরে থাকবো, মানে বলা যায় লং ড্রাইভের মতো। তো সেই জন্যই রেডি হয়ে গেলাম। আর এই হচ্ছে আমার বিধ্বস্ত চেহারা। আমার দেখি মনে হচ্ছে আমার মুডটা একদমই ভালো নেই, খুবই এক্সস্টেড লাগছিল আমার। তো আমি এখানে কফি নিয়ে নিলাম আমার আর সুমনের জন্য। তো চাচ্ছিলাম যে আজকে যেহেতু বাইরে অনেক বৃষ্টি ছিল, তো বৃষ্টি এনজয় করব, কফি খাবো। তো এই জন্য সেই প্রিপারেশন নিয়ে বের হয়ে গেলাম, আমাদের কফি রেডি করে, শাইজানের খাবার দাবার সব রেডি করে। আর আমার আবার একটা উইশ ছিল যে বৃষ্টির মধ্যে খুবই আরাম করে বসবো, আমি গাড়িতে বসে বৃষ্টি এনজয় করব, কফি খাবো। তো আজকে ভাবলাম ওয়াই নট আমি এটাই করি আমার মুডটা ভালো করার জন্য। তো যেভাবে সেই কাজ আমি সব কিছু রেডি করে নিয়ে সাথে একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে নিয়েছি, যে অনেক ঠান্ডা। তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আরাম করে বসে আমি কফি খাবো গাড়িতে বসে, এরকম প্ল্যান করে নিলাম। আর শাইজানের জন্য মিল্কও নিয়ে নিলাম, কারণ বলা যায় না কতক্ষণ আমরা বাইরে থাকবো। তো বের হয়ে গেলাম। আর এই যে দেখেন একদম আরাম করে বসেছি আমি শাইজানকে নিয়ে। তো বের হওয়ার পর আসলে মুডটা ভালো হয়ে গেল। আসলে বের হলে ভালোই লাগে, বাট ওই যে ঘরকোনার স্বভাব, সেজন্য আসলে ঘর থেকেই রেডি হয়ে বের হওয়াটা মনে হয় যে অনেক অনেক ঝামেলার বিষয়। তো এই হচ্ছে অবস্থা। এর মধ্যে শাইজানের পাপা একটা পার্সেল রিটার্ন করবে, তো আমাদেরকে বসিয়ে রেখে ও একটু বাইরে গিয়েছিল পার্সেলটা রিটার্ন। আর এর মধ্যে শাইজানের কান্নাকাটি শুরু হয়ে গেল, তার বাবা তাকে রেখে কোথায় গেল। তো কান্না করতে হয়, বাবা আসবে তো, বাবা চলে আসবে জান, বাবা চলে আসবে। ওরে আমি শোনা, বাবার জন্য এত মায়া, বাবার জন্য এত মায়া। ওরে কেমনে তা কিভাবে তাকায় আসছে আমি শোনা। চলে আসবে জান, বাবা চলে আসবে, চলে আসবে। ওই আমার জানতা আসবে, আসবে বাবা আসবে। তো আমরা বের হয়ে পড়লাম লং ড্রাইভে, শহর ঘুরছি। আর এই হচ্ছে ওয়েদার বাইরের। তো আমি ওয়েদারটাও এনজয় করছিলাম। আর এর মধ্যে মনে হলো, যেটা হয় বাইরে বের হলে মনে হলো যে একটু বাজার করে নেই, টুকটাক কিছু দরকারি বাজার ছিল। তো এই জন্য চলে গেলাম মরিসনে গিয়ে আমাদের প্রয়োজনীয় কিছু বাজার ছিল, সেগুলো শেষ করে আবার বের হয়ে গেলাম। একদমই রাত হয়ে গিয়েছে, তো কি আর করা, এর মধ্যে আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল। তো সুমন বললো বাইরে থেকেই খাওয়া দাওয়া করে একদম বাসায় চলে যাব আজকে। অ্যাজ ইউজুয়াল বাইরে বের হলে ম্যাক্সিমাম টাইম আমরা চলে যাই কেএফসিতে, কারণ আমি শাইজানের পাপা দুইজনেরই কেএফসির চিকেন খুবই ফেভারেট। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ফার্স্ট পার্কের কেএফসিতে। আর বাইরে বৃষ্টি তো আছেই, তো বৃষ্টির মধ্যে আসলে আমার বের হতে ভালোই লাগে, আমি অনেক এনজয় করি বৃষ্টি। আর ততক্ষণে বলা যায় আমার মুড একদম ভালো হয়ে গিয়েছিল।
কেএফসির বেশিরভাগ সময় আমাদের উইংসটাই খাওয়া হয়, কারণ এটা খুবই মজা। তো আমি দেখা যায় যে নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে খুবই ভয় পাই, তো আমি বেশিরভাগ সময় এই চিকেনটাই মানে উইংসটাই খাওয়া হয় আমার। গরম এই জন্য দিয়ে দিচ্ছে তোমাকে। তো ওভারঅল বলা যায় আমাদের দিনটা ভালোই কেটেছে। শুরুর দিকটাতে আমার মনটা ভালো না থাকলেও বের হয়ে মনটা ভালোই হয়ে গিয়েছে। ওভারঅল এটাই বলা চলে যে আসলে ঘরবন্দি জীবনের চাইতে বাইরে বের হয়ে দুনিয়াটা দেখা আসলে খুবই দরকার, কারণ নিজে ভালো না থাকলে আরেকজনকে ভালো রাখা কখনোই সম্ভব না। তো যাই হোক, আমাদের দিন তো এভাবেই চলে যাচ্ছে। আজকের মতো ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বৃষ্টি হচ্ছে। বাই বাই।